লক্ষ্মীপুর। এখানে রয়েছে ইতিহাস এবং অজানা রহস্য। আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব কামানখোলা জমিদার বাড়ি এবং দালাল বাজার জমিদার বাড়ির ইতিহাস, যা আছে মানুষের মাঝে অজানা। চলেন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি তামিম। আজকে এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুরের অন্যতম একটি ঐতিহাসিক স্থানে, কামানখোলা জমিদার বাড়িতে। লক্ষ্মীপুর জেলা সদরের দালাল বাজারের কাছেই কামানখোলা নামক স্থানে অবস্থিত হরেন্দ্র জমিদার বাড়ি, যা স্থানীয়দের মুখে কামানখোলা জমিদার বাড়ি নামে পরিচিত। অসংখ্য মন্দির, হিন্দু অবলম্বীদের অনেকগুলো মন্দির এখানে আপনারা আসলে দেখতে পাবেন, এবং এর পাশে রয়েছে একদম ভয়ঙ্কর একটি জায়গা, একদম গা ছমছমে একটি স্থান এখানে। সো আমরা ভিতরের দিকেও যাব, ভিতরের যে জমিদার বাড়িগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি মন্দির, ওনারা হচ্ছে যেই চিতাখোলা বলে। এখানে আসাটা আমাদের ঠিক হয়নি, সো আমরা এখান থেকে এখন ভিতরের দিকে চলে যাব, কারণ এখন দুপুর টাইম একদম। সো এখানে আসাটা আমার মনে হয় না যুক্তিসঙ্গত, কারণ এখানে অনেক অদ্ভুত রকমের ঘটনা ঘটে যায়। সো আমরা এখান থেকে যত দ্রুত সম্ভব এখান থেকে বিদায় নিব। সো লেটস গো। জমিদার রাজেন্দ্রনাথ দাস, পুত্র ক্ষেত্রনাথ দাস ও পুত্র যদুনাথ দাস এবং যদুনাথ দাসের পোষ্যপুত্র হরেন্দ্র নারায়ণ দাস চৌধুরী পর্যায়ক্রমে এখানে জমিদারি করেন। রায়পুর উপজেলাতেই তাদের জমিদারি ছিল। স্থানীয়দের তথ্য মতে 1945 পর্যন্ত এই অঞ্চলে জমিদারি প্রথা চালু থাকলেও 1971 সাল পর্যন্ত রায়পুর উপজেলা হতে খাজনা আদায় করেন তারা। আমরা কিন্তু এখন বের হয়ে যাচ্ছি হচ্ছে এই জমিদার বাড়ি থেকে। আপনাদেরকে সামনে একটা জিনিস দেখাবো, আসেন। এখানে আমার সামনে যে উঁচু জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানকার জমিদারেরা একসময় অনেক হাতি পালন করত। তো অনেক হাতি এখান থেকে নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে কয়েকটা হাতি এখানে মারা যায়। তো সেগুলোর যেই কবর ওইটা হচ্ছে এখানে। অনেকে মনে করেন এই বংশের কেউ বুঝি আর নেই। ভারত বাংলাদেশের বেশ কিছু জায়গায় এবং কামানখোলাতে এখনো তাদের বেশ কিছু বংশধর বসবাস করেন। আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি যেই কামানখোলা জমিদার বাড়ি আছে সেই জমিদার বাড়ির একদম ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন ওইটার ভিতরে অনেক অন্ধকার। আপনি ভিতরে ঢুকলে আপনার গা ছমছম করা শুরু করবে, এমন একটি জায়গা। এখনও লোকমুখে প্রচলিত আছে এখান থেকে রাতে নুপুরের আওয়াজ এবং বিভিন্ন আওয়াজ শোনা যায়। তো আমরা এখানকার যেই জমিদারের বংশধর আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ওইভাবে কথা বলতে পারেননি। এই জমিদার বাড়ির অভ্যন্তরে এক সময় রাজকীয় নৃত্য ও সঙ্গীত চর্চার আয়োজন হতো। জমিদারের পরিবারে বসবাসকারী নারীরা বা বাইজিরা রাতে নাচাগানা করত। কোনো এক অভিশপ্ত রাতে কোনো এক নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে সেই আনন্দঘর পরিণত হয় বিষাদপুরীতে। তারপর থেকেই নাকি এখানে রাত গভীর হলেই বাতাসে ভেসে আসে গঞ্জনা নুপুরের ঝংকার, কখনো বা চাপা হাসির শব্দ। কেউ বলেন বাড়ির এক নির্দিষ্ট অংশ গেলে অনুভূত হয় হালকা ঠান্ডা হাওয়া, যা অন্যান্য জায়গার তুলনায় অস্বাভাবিক। স্থানীয়দের মতে কিছু সাহসী ব্যক্তি রাতের আধারে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করলেও ফিরে এসে অদ্ভুত শব্দ দর্শনের কথা বলেছেন। বাস্তবতা নাকি কল্পনা, এই ধরনের কিংবদন্ত সাধারণত লোককথা কল্পনার মিশালে গড়ে ওঠে। ইতিহাসের সাথে মিলিয়ে দেখলে বাস্তব ঘটনার প্রতিফলনও পাওয়া যেতে পারে। হয়তো এটি একসময় সত্যি সাংস্কৃতিক চর্চার একটি কেন্দ্র ছিল, যেখানে নারীরা ঘুঙ্গুর পরে নৃত্য করত। লোককথার আলোকে রূপ পেয়েছে কিনা জানি না কতটুকু সত্যি। গুগলের তথ্য মতে এই রাজবাড়িটি প্রায় 400 বছর আগে স্থাপিত হয়। এখানকার জমিদারেরা তৎকালীন সময়ে পাকিস্তান এবং পাকিস্তানি দাঙ্গার সময় এই জমিদার বাড়িটি ত্যাগ করেন। এখান দিয়ে দেখতে পাচ্ছেন একদম খাদ। আমি একটু ওই পাশে যাওয়ার চেষ্টা করব, জানি না যদি ভেঙে পড়ে যায় তাহলে তো সমস্যা আছে। আমি
চলে এসেছি হচ্ছে এটার একদম উপরে। দেখতে পাচ্ছেন একদম ভয়ঙ্কর একটি জায়গা। আমার ক্যামেরাম্যানকে আমি একটু বলবো উপরে আর যদি আসতে পারে আসতে, আমি ক্যামেরাটা একটু হাতে নেই। হ্যাঁ, এই দেখেন জায়গাটার অবস্থাটা দেখেন, জাস্ট মানে একদম ভয়ঙ্কর স্থিতিশীল একটি জায়গা। দেখতে পাচ্ছেন এখানে আজকে এই জায়গার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর একটি জায়গা। আপনাদেরকে যদি আমি একটু সামনে গিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন আমরা অনেক বাতাস কিন্তু আজকে, তার কারণে ভয়েস একটু এলোমেলো আসতে পারে, আপনারা একটু স্কিপ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা এই জায়গার ওই সিঁড়ি দিয়ে খুব কষ্ট করে এই জমিদার বাড়ির উপর উঠেছি। এখানে উঠা কিন্তু অনেক রিস্ক, তো আপনারা এখানে উঠা থেকে বিরত থাকবেন। আমরা দেখি নিচের দিকে নেমে যাব এখন। এই জমিদার বাড়িটি কিন্তু অনেক পুরনো একটি স্থাপনা। সো আপনারা চেষ্টা করবেন এইরকম যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই নড়বড়ে, যে কোনো সময় এগুলো আপনার গায়ে ভেঙে পড়তে পারে। তাই আপনি যতটুকু চেষ্টা করবেন এগুলা থেকে একটু দূরে থাকার জন্য। যদি আপনাদেরকে দেখানোর জন্য আমরা নিজেরাই এখানে চলে আসছি, সো আপনারা চেষ্টা করবেন যেন এইগুলা থেকে একটু বিরত থাকার জন্য। একসময় কিন্তু এই দালানগুলো অনেক বড় ছিল, এখন ক্রম অনুযায়ী আস্তে আস্তে এগুলা ধসে পড়ে যাচ্ছে। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন এই স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণের, যাতে আমরা আমাদের এই ইতিহাস ঐতিহ্যটাকে ধরে রাখতে পারি এবং এই সুন্দর স্থাপনাগুলো যুগ যুগ থেকে থাকে এবং এই জায়গার সৌন্দর্যগুলো আমরা দেখতে পারি। আপনাদেরকে যদি আমি একটু সামনে গিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন এই রুমগুলোতেই কিন্তু একসময় এখানকার যেই জমিদাররা ছিলেন তারা থাকতেন। বর্তমানে কিন্তু এগুলো একদম খালি পড়ে আছে। এখানে কিন্তু এখন সব বিভিন্ন অনৈতিক কাজ হয়ে থাকে এইটার ভিতরে। তা আমরা চেষ্টা করব এই সব জিনিস এখান থেকে পরিহার করার জন্য, যাতে আমাদের পরিবেশটা রক্ষা পায়। এখানে আমরা এসে বিভিন্ন প্লাস্টিক অথবা চিপসের প্যাকেট ফেলে রাখি। তা আমরা চেষ্টা করব এগুলো থেকে দূরে রাখার জন্য, পরিষ্কার থাকার জন্য এবং আমাদের এই স্থাপনাগুলোকে রক্ষা করার জন্য। আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।